আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ইত্তেফাক ইত্তেফাকের একটি নিউজ। এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে, বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করবে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংবাদ মাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকার দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দিব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপর পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি, যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5ই আগস্ট ভারত পালিয়ে যান। তারপর থেকে তিনি ভারতের নির্বাসনে রয়েছেন। নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচার সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ তথ্য। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগকে ব্যান্ড করা বা নিষিদ্ধ করার। এই ছিল ডক্টর ইউনূসের বক্তব্য। আগামী ডিসেম্বর থেকে মার্চের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।